আমাদের অধিকার আদায়ের বন্ধন। আমরা বিগত সময় ধরে দীর্ঘ সময় ধরে আমরা যে সরকার ছিলেন দায়িত্বে, তাদের কাছে আমাদের দাবিগুলো আমরা সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। অতীতে বহুবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা বারবার আশ্বস্ত করেছেন আমাদের দাবিগুলো মেনে নেবেন। এটা আমাদের যৌক্তিক দাবি, এটা শুধু দাবি নয়, এটা আমাদের অধিকার। আজকের এই অধিকার আদায়ের সংগ্রামে, লড়াইয়ে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আমরা আশাবাদী আপনাদের সকলের জোরালো প্রচেষ্টায় আমাদের এই অধিকার ইনশাআল্লাহ আদায় হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগ্রামী সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত আহ্বায়ক জনাব ফরিদুল ইসলাম ফরিদ ভাই। ফরিদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ সাইফুল ভাই। আমাদের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা দৈনিক মজুরি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বাদল ভাই, জনাব বোরান ভাই আহ্বায়ক কর্তৃক আয়োজিত, প্রতিষ্ঠাতা শিশির ভাই কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের বিষয়বস্তু হলো, আমরা সরকারকে বিভ্রান্ত করার জন্য এই মানববন্ধন করি নাই। আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজকে মানববন্ধন করেছি। মানববন্ধনটা কেন করেছি? যদি সরকার, আমরা সুশৃঙ্খল ভাবে মানববন্ধন করি, যদি সরকার আমাদের ডাকে আহ্বানে আমাদের অধিকার ফিরিয়ে দেয়, তাহলে আমরা লং টাইম মানববন্ধন, বড় কর্মসূচি আমাদের প্রশ্নই আসে না। আমরা কর্মে ফিরে যেতে চাই, কর্ম করতে আমাদের ভালো লাগে, মাঠে থাকতে আমাদের ভালো লাগে না। মাঠে কারা দাঁড়া করিয়েছে আমাদেরকে? যখন দেখেছি শ্রমিকের ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছে, 2025 নীতিমালা, এই দাসত্ব নীতিমালা আমরা চাই না। এই দাসত্ব নীতিমালা কিভাবে নীতিমালা হলো? ঈদুল ফিতরের বোনাস পাই নাই, ছেলে মেয়েদের কাপড় চোপড় দিতে পারি নাই, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে নাই, এটাই দাসত্ব নীতিমালা। এই নীতিমালা চাই না, যে নীতিমালা আমাদের বিপক্ষে। এই নীতিমালা অবিলম্বে পরিবর্তন করে, বিশেষ করে আমি জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করতে চাই অর্থ মন্ত্রণালয়কে, জরুরি ভিত্তিতে এই নীতিমালা পরিবর্তন করুন। আপনার সন্তান যদি আমার জায়গায় থাকতো, আপনি কি এই নীতিমালা দিতে পারতেন? পারতেন না, কখনো পারতেন না। আপনি ব্যাকুল হয়ে যেতেন আপনার সন্তানকে একটা মানসম্মত মর্যাদায় রাখতে। 2025 নীতিমালা পরিবর্তন করে অবিলম্বে 30 দিনের বেতন নির্ধারণ, দুটি উৎসব ভাতা, অধিকল ভাতা, নারীর মাতৃত্বকালীন ছুটি, এটা আমাদের ন্যায্য অধিকার। বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির ন্যায্য অধিকার। আর আমরা সারা বাংলাদেশ দৈনিক মজুরি মাস্টার রুলের কর্মচারীরা, 60,000-এর উপরে কর্মচারীরা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কর্মে সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তরে মাঠ পর্যায়ে কাজ করে থাকি। সরকার কি এদিকে দেখছে না? অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্ল্যানিং পরিকল্পনা মন্ত্রণালয় কি দেখছে না? আমাদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করুন, আমাদেরকে শূন্য পদের বিপরীতে রাজস্ব খাতের ব্যবস্থা করে দেন। যেখানে পদ দেয় সেখানে পদ সৃষ্টি করে রাজস্ব খাতের প্রক্রিয়া করে দেন। আমরা এই সরকার, শ্রমবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবিলম্বে আমাদেরকে নীতিমালা পরিবর্তন করে 30 দিনের বেতন দিতে পারবেন। বোনাস, উৎসব ভাতা, পাশাপাশি এগুলো দেওয়ার পূর্বে, রাজস্ব খাতকরণ করার পূর্বে এগুলো আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের পেটের জ্বালা, এই নিম্ন টাকায় কিভাবে স্বচ্ছতা আপনারা আশা করেন? আপনারা স্বচ্ছতা আশা করলে আমাদেরকে আমাদের অধিকারের স্বচ্ছতা ফিরিয়ে দিন। বর্তমান সরকার আমাদেরকে আমাদের ন্যায্য দাবি গুলোকে বিবেচনা করে, বর্তমান শ্রমবান্ধব সরকার জনাব তারেক রহমান আমাদেরকে রাজস্ব খাতের প্রক্রিয়া গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সদস্য সচিব, ধন্যবাদ আহ্বায়ক।